আপনি কিন্তু আসলে কেমন যেন একটা রোমান্টিক দেখতে, বাট অতটা রোমান্টিক না। আপনি চাইলেই কিন্তু আমার সাথে অনেকক্ষণ কথা বলতে পারেন। কথা বলেই দেখবেন আপনার একাকিত্ব কাটবে। আপনার একসময় মনে হবে যে সত্যি তো একটা ভালো সময় কাটাইছেন আমার সাথে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা তো আমার মামাতো ভাই রনি। আরে ও এখানে কি করতেছে দেখছেন? আমি বলছিলাম না আপনার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুপাতো ভাই, সব ভাইয়েরাই কি রাত্রেবেলা খালি বের হয়ে পড়ে? আই মিন, বের হওয়ার পর থেকে একটু পর পর আপনার খালাতো ভাই, মামাতো ভাই হুট করে এসে পড়ে যায়। আপনি বুঝতেছেন না, আমরা একটা ক্রিয়েটিভ ফ্যামিলির মানুষ। আমাদের যে কাজিনরা আছে না, প্রত্যেকে কোনো না কোনো ক্রিয়েশনের সঙ্গে, কোনো না কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িত। এই যে আমাকে দেখছেন না, আমিও কিন্তু কবিতা লিখি। এই যে রনিকে দেখতেছেন না, ও কবিতা দুর্দান্ত লেখে। ও সনেট কবিতা কতগুলো লিখছে জানেন? প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে বই মেলাতে ওর একটা করে বই বের হয়। আপনি হয়তো পড়েছেন, বাট আপনি বুঝতে পারছেন না। রনি ইসলাম নামে কোনো লেখকের বই কি আপনি কখনো পড়েছিলেন কিনা একটু মনে করার চেষ্টা করুন তো। আচ্ছা দুঃখিত, আমি দেখিনি। ও রাত্রেবেলা ঘোরাফেরা করে এবং তারপরে ও বাড়িতে গিয়ে তারপর লেখালেখিটা করে। এই রাত্রে কত কিছু হয় দেখেন। এই যে ঢাকা শহরটা রাত্রেবেলা কত সুন্দর। আপনি তাকে দেখছেন ঢাকা শহরটা কত সুন্দর? এই দাঁড়ান, আমি রনির সাথে কথা বলি, আপনি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আসলে লোকেশনটা কোথায়। ঠিক আছে, ও আপনাকে দেখায় দিবে। যাই। যাকে তাকে কাজিন বানাই দিচ্ছে। আরে বাবা, আমি বলছিলাম না যে এই এলাকাতেই আমার সবাই থাকে। আমার মামাতো ভাই রনি, তুই কেমন আছিস ভাই? ভাই আমার একটা উপকার করেন না প্লিজ। একটা ছোট্ট অ্যাক্টিং করতে হবে। মানে এই দেখেন গাড়ির মধ্যে একটা লোক বসে আছে না, এই লোকটার মাথার মধ্যে না অল্প একটু মানে ছিট আছে। উনি যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি আমার কি হন, আপনি বলবেন যে আপনি আমার মামাতো ভাই। ঠিক আছে ভাই, প্লিজ এই অ্যাক্টিংটা আমার জন্য প্লিজ করেন ভাইয়া। এটুকু উপকার আপনি করলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি সারা জীবন আপনার জন্য দোয়া দুরুদ সবকিছু পড়বো আল্লাহর কাছে। আল্লাহ, আমার মামাতো ভাই মানে বানানো মামাতো ভাইকে তুমি দেখে রাখো আল্লাহ। আমি দোয়া পড়ে দিচ্ছি, প্লিজ আপনি না এই লোকটার কাছে প্লিজ একটু বলবেন, হ্যাঁ, যে আপনি আমার মামাতো ভাই। আমাকে ট্রাস্ট করতে চাচ্ছে না, বিশ্বাস করেন। দেখেন উনি কিছুতে বুঝতেই চাইছে না যে আমি আসলে এই এলাকারই মেয়ে। আপনি মামাতো ভাই বললে আর থামেন তো, আমার তো মামাই নাই। মামা তো আইবে কোত্থেকে জানতো? মামা নাই ঠিক আছে, বাট বানিয়ে মামাতো বোন বলে কি প্রবলেম? একটু ছোট্ট অ্যাক্টিংই তো। দেখেন না ভাই, প্লিজ একটু চেষ্টা করেন। হ্যাঁ বলি, এই যে জি, এই দেখেছেন আমি বলেছিলাম না আমার মামাতো ভাই রনি। এই দেখেন চেহারার সাথে কতখানি মিল। এই যে গালের এই পাটটা দেখেন, খেয়াল করে দেখছেন? একই রকম দেখতে, কিন্তু গায়ের রঙও কিন্তু একই রকম। হ্যাঁ, ওর কাছে জিজ্ঞেস করে নেন। রনি, তুই দেখা দে তো আসলে আমাদের ওই যে বাসার রাস্তাটা কোন দিকে যেন। আচ্ছা ভাই, আপনি কি আসলে ওনার মামাতো ভাই? আচ্ছা যাই হোক, আপনি কি জানেন এখানে রাসেলপুর এলাকাটা কোন দিকে, মানে কিভাবে যাব, এইদিকে না ওইদিকে? রাসেলপুর? হ্যাঁ, রাসেলপুর তো অল্টোর ব্যাপার। সোজা যাবে, ডাইনে যাবে, ডাইনে গিয়ে পায়, তারপর আবার ডাইনে, তারপর বাম ডাইন করতে করতে ঘুরে এসে আবার আমাকে জিগাবেন লোকেশনটা কই। বুঝছেন? আপনি কি আত পাগল না পুরোই পাগল? হ্যাঁ, আধা পাগল, আধা পাগল, আধা নাকি পা, আধা নাকি পা? পা? হ্যাঁ, আমার পা আমি জানি না, আমার পাগল নাকি? ভাই, আমার পা তো ঠিকই আছে, লম্বা, চাঁদের মতো গোল্লা, সূর্যের মতো গোল্লা, পৃথিবীর মতো গোল্লা। এই যে আমার পা দেখছেন, লম্বা। আমার পা গোল্লা লম্বা।